বড় মায়ের মুখটা সকালে না দেখলে কি আর দিনটা ভালো যায়? পা শুকিয়ে গেছে, আবার নতুন নতুন মাংস খুঁজিয়ে খুঁজিয়ে গিয়ে এই এখন অবস্থা বন্ধুরা। পায়ের হচ্ছে এখন এই অবস্থা। এই মাও খেতে বসে পড়েছে অলরেডি। কেমন খাচ্ছ? তরকারিটা ভালো কিন্তু বানিয়েছি আমি। তাহলে তরকারিটা কিন্তু হেভি হয়েছে, কি বলিস? তাহলে হেভি হয়েছে তরকারিটা। ভেরি 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 গুড মর্নিং, সুপ্রভাত। আবার নতুন ফেসবুক ব্লগে শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেককে। কালকে তো অনেকটা রাতে ফিরেছি। পোলাও কাকুর ভিডিওটা তোমাদেরকে শেয়ার করেছি, যে মানুষটা সত্যি এখন তার খাবার বিক্রিটা বেশি হওয়া দরকার। মধ্যম গ্রামে যারা যারা রয়েছেন প্রচুর ভালো ভালো কমেন্টস করেছেন, এবং আর পার্শ্ববর্তী অঞ্চলে অনেক মানুষ ভালো ভালো কমেন্ট করেছেন। খুব থ্যাংক ইউ সবাইকে। শুধু কমেন্টস করলেই হবে না, তাকে সাপোর্ট করতে হবে। সকাল সকাল বড় মায়ের মুখটা দেখবো। বড় মায়ের মুখটা সকালে না দেখলে কি আর দিনটা ভালো যায়? জয় মা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো মা গো, আর আমাদেরকেও ভালো রাখার চেষ্টা করো। চলো শুরু করি আজকের ভিডিও। কি রান্না করছো? হ্যাঁ, আলুর তরকারি। কালকে আমি বাড়িতে এসে আর কিছু খাইনি। মা বললো মাছটা খেয়ে নে। আমি তো কি বলবো, কি বলো ওটাকে, ওই বিড়াল বলে মাছ খাবো না, কাশি যাবো। আমি বললাম না না কালকে খাবো। এবার কালকে যে আজকে যে শনিবার, এটাই তো ভুলে গেছিলাম। আচ্ছা কি কি দিয়েছো এর ভেতরে বলো না দেখি ভালো উদ্দেশ্যে। পাঁচফোড়ন সোমবার দিয়ে, আলু দিয়ে, হলুদ দিয়ে, টমেটো দিয়ে, শুকনো লঙ্কা পাঁচফোড়ন, তাই তো? আলুর তরকারি হবে আজকে সকালবেলা। এটা কি রুটি ফুটি হয়েছে? কালকে রুটি আছে, বাসি রুটি, টাটকা তরকারি দিয়ে আজকে সকাল আমাদের ব্রেকফাস্ট হবে। চলো 10:30 বাজে। কি হয়েছে? ওয়েদার খুব গ্যাস হয়ে গেছে। হ্যাঁ, গ্যাস হলো কি করে? গ্যাসের কিছু খায়নি। দেখো লুকিয়ে লুকিয়ে বাদাম চিবাচ্ছে, লুকিয়ে লুকিয়ে এই চিবাচ্ছে। এমনি এমনি গ্যাস হয় নাকি? হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে খাওয়া তো অভ্যেস। একটা পুরো প্যাকেট, কি বলো ওটাকে, কি জানো ওটাকে কি বলো না, পুরো প্যাকেট খেজুর, একটা আমি একটা দাদা পুরোটা মেরে দিয়েছে একাই। সবাই খেয়েছে। কি সবাই খেয়েছে? তুমি খেয়েছো? আমি 4টে খেয়েছি। তুমি তো 4টে দুটোই খাও। আর সবাই কি? আরগুলো কোথায় গেল? সব পার্সেল হচ্ছে। পার্সেল হচ্ছে বলে? পার্সেল, হ্যাঁ পার্সেল তো হচ্ছে, কিন্তু সেটা তোমার পেটে নাকি? অনেকে বলছে তোমার পাটা এখন কেমন আছে দেখি। এই যে এখন পায়ের অবস্থা, পা শুকিয়ে গেছে, আবার নতুন নতুন মাংস খুঁজিয়ে খুঁজিয়ে গিয়ে এই এখন অবস্থা বন্ধুরা। পায়ের হচ্ছে এখন এই অবস্থা, দেখতেই পাচ্ছ। পয়সা হরে কৃষ্ণ হয়ে গিয়ে এখন পাটাকে ঠিক করে নিয়ে চলে এসেছি চেন্নাই থেকে। এখন আবার চোখ ধরেছে। আরো অনেক কিছুই ধরবে যদি না মিষ্টি খাওয়া কমায়। মিষ্টি খাচ্ছে না, খেজুর খাচ্ছে। খেজুরও খেয়ে নেবে একদম, কবি কলম তুলে দেবে তখন। কবি কলম একদম হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। আরে রুটি তো ঠান্ডা রুটি এখন গরম করে দিচ্ছে। কত রাতে এনেছে বলতো? যত রাতেই আনো, বাসি হয়ে গেছে। কত রাতে এনেছে। আলুর তরকারি এরকম সিচুয়েশনে রয়েছে। হয়ে গেছে। ওকে একটা রুটি দেবো। একটা খাবি? হ্যাঁ একটাই খাও। কিছু করার নেই, কি করিব। তরকারি এক হাতে 1 চামচ দেবো। ওইটা খাবেন না কেন? যখন পেটে ঠিক থাকে তখন তো একদম গুপ্তা কাদম। হ্যাঁ, এখন পেট ঠিক নেই বলে ছাড়াচ্ছেন। হ্যাঁ, এইখানে দেখতে পাচ্ছি এখন প্রদীপদা বিচি ছাড়ানোতে পটু, পিএইচডি লাভ করেছে। যত খুশি ছাড়ায়, আর আমরা তরকারি খেতে পারি। বহুদিন পরে এক টেবিলে আমরা খেতে বসেছি। ভালো আছিস তো? আর এখানে হচ্ছে রুটি তরকারি নিয়েছে ও, আর আমিও নিয়েছি। আমি একটা নিয়েছি, তুমি খাবা না? এই হচ্ছে রুটি, এই হচ্ছে আলুর তরকারি। যতটা পরিমাণে কম খাওয়া যায়। আর তরকারি হেভি হয়েছে। কয়েকদিন পরে আগস্ট মাসে আমাদের বাড়িতে মনসা পুজো হয়। আমি জানি না এবার হবে কিনা। বিগত 2-3 বছর ধরে তো পুজোই হচ্ছে না কলা। আজ এই কাল ওই, এই অসুচ, তার অসুচ, সেই অসুচ লেগেই আছে। আমাদের বাড়িতে মনসা পুজো এমন একটা মনসা পুজো যেটা দুর্গা পুজোকে হার মানায় আমাদের কাছে, একদমই তাই, বুঝেছ তো। খুব মিস করছি সেসব দিনগুলোকে। কাকারও কালকে রেডিয়েশন কমপ্লিট হয়ে গেল। আশা করি হবে। হ্যাঁ,
খুব আনন্দ, বাজনালা চলে এসছে তো। বাজনা হয়, আমাদের প্রসেশন হয়, অন্যরকম একটা ব্যাপার থাকে, অন্যরকম একটা ফিল থাকে। এখন তো আমার ফিল আলু তরকারি রুটিতে কচি করে। তরকারিটা কিন্তু হেভি হয়েছে, কি বলিস? তাহলে হেভি হয়েছে তরকারিটা। খাবি একটু দেবো? না। তুই দিয়ে শেষ করে দে। হেভি হয়েছে তরকারিটা, মানে চম্পার চামেলি। তোর মা রান্না করতে পারে? না না, তোর মা রান্না এটা আমি করতে পারে শিখিয়ে না, দিয়েছিলাম। শুধু রিলসই বানায়, অনেকে বলে তো। ও। আমাকে আবার হেমা মালিনী বানিয়ে দিয়েছে, হেমা। ভালো তো। বাবা, কত এ সুন্দর। বাবা। এটা পুরস্কার দিয়া না, না। সেই যুগে এখন পুরস্কার পাওয়ার মতো আমাকে একজন হেমা বলে মানে বলছে, আমি নাকি হেমা। হেমাদি হওয়া অত সোজা নয়। হ্যাঁ, না, উনি আমাকে ইয়ে করছে। ঠেডা করছে নাকি? ঠেডা করুক, কিন্তু হেমা মালিনীর হওয়া অত সোজা নয়। খুব বড় জায়গা, খুব বড়, তার জন্য স্ট্রাগল করতে হয়। এই হচ্ছে আলুর তরকারি চলে যাচ্ছে। আরে কোন আমি খাবো না, আমাকে দিও না। আরে একটু না না, নে। তুমি কেন? আমি হয়ে গেছে, আমি ভাত দিই কেন? আমি খাবো না, আমাকে দিও না। দেখছো একটু কমানোর চেষ্টা করছি। ওকে দিয়ে দাও না, ও নিয়ে নেবে। হ্যাঁ, এটা আমারটাও নিয়ে নে। আমি খাতে পারছি না, শুধু আলুর তরকারি। সবই তো ভালো লাগে আমার। কেন, রুটি আছে আর একটা। এই যে মাও খেতে বসে পড়েছে অলরেডি। কেমন খাচ্ছ? তরকারিটা ভালো কিন্তু বানিয়েছি আমি, তাহলে তাই না? তুই আর তুমি বানিয়েছো? তুই বানালি তো। আর আমি তো শিখিয়ে দিলাম তোমাকে। সেই তো। দেখ, মাও খাওয়া দাওয়া করছে, শুধু কি বাবা খেলো না, যেখানে বাবাই সবার আগে খায়। খাবে কি? পেট খানা তো ভালো না। লাইনে আসুন কচি করে। তোমার সব কচু কচু রান্না করবো নাকি আজকে? আরে অত না, দুটো তিনটে এর মধ্যে দেবো। 3-4টেই আছে এখানে। কত রাজ্যের দেখো সব সবজি কেটেছে দেখো। আজকে রান্না বান্না এখানেই হোক, এসবই হবে আজকে, বুঝতে পারছিস? কারণ শনিবার, বাবার বার, আজকে আমাকে ওই ঠাকুরের কাছে যেতেই হবে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কি করবা? রুটি আর এই তরকারি খাইয়া কি আর হয়? কি রাখবো? এই শসা।